নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল BP's Commerce Guide. Today we are going to discuss about classification of accounts. অ্যাকাউন্টসের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগটা কি সেটা আমরা বুঝব। ক্লাসিফিকেশনের শ্রেণীবিভাগটা কীরকমভাবে করা হয় সেটা বুঝব। Before going to the topic, first we have to understand what is classification or need of classification. তো আমরা আমেরিকান রুলস আর গোল্ডেন রুলস সম্পর্কে জানি কিছুটা হলেও। তো আমেরিকান রুলস বা গোল্ডেন রুলসকে ভালোভাবে জানার জন্য তো ক্লাসিফিকেশানটা ভালোভাবে জানাটা খুবই দরকারি হয়ে পড়ে। নাম্বার টু রেকর্ড the records of transaction, proper record of transaction, যে ট্রানজাকশানগুলো বা লেনদেনগুলো করা হয়ে থাকে সেই লেনদেনগুলো প্রপারলি রেকর্ড করার জন্য, টু রেকর্ড দ্য ট্রানজাকশান প্রপারলি, এইটা হচ্ছে নাম্বার 2 অপশন। অ্যান্ড নেক্সট হচ্ছে বেসিক্যালি আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট বা ইমপার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টগুলোকে আইডেন্টিফাই করার জন্য ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টসটাকে ভালোভাবে জানা প্রয়োজনীয়। তো টপিকের মধ্যে চলে আসি। তো ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তো ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টসকে দুটো ভাগে ভাগ করছি। ফার্স্ট ইজ পার্সোনাল অ্যাকাউন্টস বা ব্যক্তিগত যে অ্যাকাউন্টগুলো থাকে সেই অ্যাকাউন্টগুলোর কথা বলা হচ্ছে পার্সোনাল, হুইচ ইজ রিলেটেড টু পারসনস অর এনি আর্টিফিশিয়াল পারসনস। তাদের যে সমস্ত অ্যাকাউন্টগুলো থাকে সেই অ্যাকাউন্টসগুলোর কথা বলা হচ্ছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ইমপার্সোনাল অ্যাকাউন্টস। এটার সম্পর্কে আমরা একটু পরে ডিসকাস করব। তো সবার প্রথমে আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট সম্পর্কে। তো পার্সোনাল অ্যাকাউন্ট ক্যান বি ক্যাটেগরাইজ আন্ডার দিস 3। তো 3টে ভাগে ভাগ করা যায়। পার্সোনাল অ্যাকাউন্টকে যদি ভালো করে বুঝতে হয় তো পার্সোনাল অ্যাকাউন্টকে আমরা 3টে ভাগে ভালোভাবে ভাগ করতে পারি। ফার্স্ট ইজ ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, অ্যান্ড দ্য থার্ড ওয়ান রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট মানে আমরা জানি রাম শ্যাম যদু মধু, বাট পার্সোনাল অ্যাকাউন্টকে যদি প্রপারলি বুঝতে হয় তাহলে পার্সোনাল অ্যাকাউন্টকে 3টে ভাগে ভাগ করে নেওয়া উচিত। First is natural, second is artificial, and third one is representative. So what is natural personal account? Natural personal account is basically those accounts which are directly involved with human beings. যেগুলো হিউম্যান বিংস মানুষের সঙ্গে ডাইরেক্টলি রিলেট করে থাকে, মানুষের সঙ্গে রিলেট করা থাকে, মানুষের অ্যাকাউন্ট, যেগুলো কোনো ব্যক্তির অ্যাকাউন্টস হুইচ আর রিলেটেড টু হিউম্যান বিংস অর পারসনস বলতে পারি। লাইক প্রোপাইটার্স পার্সোনাল অ্যাকাউন্ট, প্রোপাইটার ক্যাপিটাল অ্যাকাউন্ট, প্রোপাইটার ড্রয়িংস অ্যাকাউন্ট, রামস অ্যাকাউন্ট, ডেটার্স অ্যাকাউন্ট, ক্রেডিটার্স অ্যাকাউন্ট। এই যে ডেটার্স বা ক্রেডিটার্স যেগুলো আমাদের কাস্টমার্স আছে বা যাদের কাছে আমরা পাওনাদার, কাস্টমার্স বা ক্রেডিটার্স বলা যেগুলো হচ্ছে, সেই তাদের যে অ্যাকাউন্টগুলো হচ্ছে সেগুলো বেসিক্যালি আমাদের ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্টস। তাহলে আরেকবার বলে দিচ্ছি, যেই অ্যাকাউন্টগুলো সরাসরি বা ডাইরেক্টলি রিলেটেড টু হিউম্যান বিংস সেই অ্যাকাউন্টগুলোকে বলা হয় ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্টস। সেকেন্ড ওয়ান ইজ আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্টস। হোয়াট ইজ আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্টস? আর্টিফিশিয়াল মানে যেগুলো নন এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস, যেখানে হিউম্যান বিংসের ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নেই। লাইক বলতে পারো তোমাদের শ্যাডোর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই সেরকম। তো এরকম কীরকম হতে পারে, মানে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট কেমন হতে পারে? আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট বললাম কি, নো ফিজিক্যাল এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস, ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই কোনো হিউম্যান বিংসের। তো এরকম এক্সাম্পল কীরকম হতে পারে? লাইক রিলায়েন্স ইন্ডাস্ট্রি অ্যাকাউন্ট, একটা ইন্ডাস্ট্রি অ্যাকাউন্ট, বা বলতে পারি রাম কর্পোরেশন অ্যাকাউন্ট।
রাম কর্পোরেশন অ্যাকাউন্ট কোনো ফার্মের নাম দিয়ে বা কোনো কোম্পানির নাম দিয়ে যে অ্যাকাউন্টগুলো খোলা হয় সেগুলোকে বলা হয় আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। বেসিক্যালি সেগুলো কোনো হিউম্যান বিংসের সঙ্গে রিলেটেড না। একটা কোম্পানি যেটা হচ্ছে কোম্পানির ডিফারেন্টলি টু অ্যাসপেক্ট থাকে, যেখানে ওনার অ্যান্ড কোম্পানিকে ডিভাইড করে দেওয়া হচ্ছে। সেরকমভাবেই কোম্পানির নামে যদি কোনো অ্যাকাউন্ট খোলা হয় সেটা হচ্ছে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, যে কোনো ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলা যেতে পারে, বা কোম্পানিজ অ্যাকাউন্ট বা ফার্মস অ্যাকাউন্ট যদি খোলা হয় সেটা হচ্ছে কি না আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। ফার্মের নাম যদি খোলা হয়, যেমন আমার যে এডুকেশনাল চ্যানেলটা রয়েছে সেই এডুকেশনাল চ্যানেলের নামে যদি আমি একখানা অ্যাকাউন্ট খুলি ব্যাংকে গিয়ে, সেটা হয়ে যাবে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। আমার চ্যানেলের নাম হচ্ছে বিপিস কমার্স গাইড। এবার যদি বিপিস কমার্স গাইড অ্যাকাউন্ট বলে আমি কোনো অ্যাকাউন্ট খুলি, তখন সেটা হয়ে যাবে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, মানে পার্সোনাল অ্যাকাউন্ট সেটার একটা নাম হচ্ছে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। নেক্সট ওয়ান ইজ রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। Basically, representative personal account are those accounts which are represent a group of persons or group of employees or group of persons বা এমপ্লয়িজ, যে কোনো লোককে বলা যেতে পারে। একটা গ্রুপ, একটা সার্টেন গ্রুপকে যদি কোনো অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট করে, যেমন কোনো কোম্পানির স্যালারি অ্যাকাউন্ট, কোনো কোম্পানি স্যালারি অ্যাকাউন্ট যে স্যালারি বলে এক্সপেন্সেসগুলো হচ্ছে, বা কোনো কোম্পানি যদি কোনো ওয়েজেস পেমেন্ট করে থাকে সেই ওয়েজেস পেমেন্ট, কারণ কোম্পানি বা কোনো ফ্যাক্টরিতে একটা মানুষ কাজ করে না, গ্রুপ অফ এমপ্লয়ি বা লেবার কাজ করছে, সেই গ্রুপ অফ লেবারদের যে অ্যামাউন্ট অফ মানি পে করা হচ্ছে অ্যাজ এ ওয়েজ, সেই যে অ্যাকাউন্টটা ওয়েজ অ্যাকাউন্ট, সেই ওয়েজ অ্যাকাউন্টটা কিন্তু বেসিক্যালি কে বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। রিপ্রেজেন্টস আ পার্টিকুলার গ্রুপ অফ পার্সনস, একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এরকম কীরকম তাহলে কী অ্যাকাউন্টগুলো ধরা যেতে পারে, সেখানে বলা হচ্ছে গ্রুপ অফ পার্সন যেখানে আউটস্ট্যান্ডিং স্যালারি, তো কোনগুলো হবে আউটস্ট্যান্ডিং স্যালারি, প্রিপেড স্যালারি হতে পারে, প্রি রিসিভড স্যালারি হতে পারে, বা অ্যাক্রুড স্যালারি হতে পারে। তো এই রকম যেগুলো আউটস্ট্যান্ডিং হতে পারে, প্রি রিসিভড হতে পারে, প্রিপেড হতে পারে, এই ধরনের অ্যাকাউন্টগুলোকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। আউটস্ট্যান্ডিং মানে অ্যামাউন্ট ডিউ বাট নট পেড, মিন্স স্যালারি ডিউ বিকেম ডিউ বাট নট পেড বাই দ্য কোম্পানি। স্যালারি এমপ্লয়িদের স্যালারি ডিউ হয়ে গেছে, বাট কোম্পানি ডাজন্ট পে দেয়ার স্যালারি, দ্যাট মিন্স দেয়ার স্যালারি ইজ স্টিল আউটস্ট্যান্ডিং, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং স্যালারি। যদি আউটস্ট্যান্ডিং স্যালারি থাকে তো আউটস্ট্যান্ডিং স্যালারি রিপ্রেজেন্টস পার্সোনাল অ্যাকাউন্ট। এটা একটা রিপ্রেজেন্ট করছে কি একটা গ্রুপ অফ পার্সন যারা এমপ্লয়ি রয়েছে, সেই এমপ্লয়িদের স্যালারি পে করা হয়নি, সেই এমপ্লয়ির যে গ্রুপটা, সেই এমপ্লয়ির গ্রুপটা হচ্ছে কে রিপ্রেজেন্ট করছে এই স্যালারি অ্যাকাউন্টটা। লাইক প্রিপেডও হতে পারে, প্রিপেড মিন্স পেইড ইন অ্যাডভান্স, প্রি রিসিভড হতে পারে, রিসিভড ইন অ্যাডভান্স হতে পারে, অ্যাক্রুড হতে পারে, যেখানে ডিউ বাট নট রিসিভড হতে পারে। তো এরকম যে অ্যাকাউন্টগুলো হচ্ছে সেই অ্যাকাউন্টগুলোকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে এইরকমভাবে যদি আমরা পার্সোনাল অ্যাকাউন্টটাকে ডিভাইড করে নিই, ইফ উই ডিভাইড দিস পার্সোনাল অ্যাকাউন্ট আন্ডার দিস থ্রি হেডস, it will be easier for us to understand what is personal account, which account is personal and which account is impersonal account, কোনগুলো পার্সোনাল হবে আর কোনগুলো ইম্পার্সোনাল অ্যাকাউন্ট হবে সেইগুলো আইডেন্টিফাই করা ইজি হয়ে যাবে যদি আমরা এই পার্সোনাল অ্যাকাউন্টকে এরকম তিনটে ভাগে ভাগ করে দিয়ে থাকি। ঠিক আছে, নেক্সট টপিকটা হচ্ছে আমাদের ইম্পার্সোনাল অ্যাকাউন্ট। ইম্পার্সোনাল অ্যাকাউন্ট অব্যক্তিগত যে হিসাব খাতগুলো থাকে, অ্যাকাউন্টগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে। সো impersonal accounts can be categorized under these two impersonal account, যেগুলো অব্যক্তিক হিসাব খাত যেগুলো রয়েছে অ্যাকাউন্টগুলো থাকে, যেগুলো কোনো নামে কোনো পার্সোনাল অ্যাকাউন্ট ছাড়া যে হিসাব খাতগুলো থাকে সেগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাকাউন্টস।
other than personal accounts are known as impersonal account, and impersonal account can be categorized under real account and nominal account. দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, এই দুটো ভাগে ভাগ করা যেতে পারে। তো ফার্স্ট আমরা রিয়েল অ্যাকাউন্ট সম্পর্কে জেনে নিই। তো ফার্স্ট, হোয়াট ইজ রিয়েল অ্যাকাউন্ট? তো রিয়েল অ্যাকাউন্টকে বুঝতে হলে তাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আমরা। ফার্স্ট ওয়ান ইজ ট্যাঞ্জেবল অ্যাকাউন্টস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ইনট্যাঞ্জিবল অ্যাকাউন্টস। তো হোয়াট ইজ ট্যাঞ্জিবল? ট্যাঞ্জিবল মিনস ক্যান বি টাচ, যেটাকে আমরা ছুঁতে পারি, দ্যাট ক্যান বি টাচ, ফেল্ট, আমরা অনুভব করতে পারি, যে আমাদের টাচ করলে ব্যথা হতে পারে, আমার অনুভব করতে পারছি। ক্যান বি মেজার্ড মিনস ইন টার্মস অফ মানিতে আমরা তাদেরকে মেজার করতে পারি, তার দাম কত সেটা মেজার করতে পারি, পারচেস করতে পারি, সোল্ড করতে পারি। তাহলে অ্যাকাউন্টস হুইচ ক্যান বি পারচেস, সোল্ড, ফেল্ট অর টাচ, যেগুলো আমরা টাচ করতে পারি, ফেল করতে পারি, টাচ করতে পারি, ফিল করতে পারি, মেজার করতে পারি, পারচেস করতে পারি অর সোল্ড করতে পারি। দিস টাইপ অফ অ্যাকাউন্টস ইজ নোন অ্যাজ ট্যাঞ্জিবল অ্যাকাউন্টস। তো হোয়াট ইজ ট্যাঞ্জিবল অ্যাকাউন্টস? অ্যাকাউন্টস হুইচ ক্যান বি টাচ, ফেল্ট, মেজার্ড, পারচেস অর সোল্ড, সেই অ্যাকাউন্টগুলোকে বলা হয় ট্যাঞ্জিবল। সেই ধরনের অ্যাকাউন্টগুলোকে বলছে ট্যাঞ্জিবল রিয়েল অ্যাকাউন্টস। এই ধরনের অ্যাকাউন্টসগুলোকে বলা হয় ট্যাঞ্জিবল রিয়েল অ্যাকাউন্টস। ঠিক আছে, তা এক্সাম্পল থাকা দরকার নিশ্চয়ই। তো এক্সাম্পল হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট, ফার্নিচারকে আমরা টাচ করতে পারি, ফার্নিচারকে মেজার করা যায় ইন টার্মস অফ মানি, ফার্নিচার পারচেস বা সোল্ড করা যায়। Next, and machinery account. Machinery is same. Machinery can be touched, felt, measured in terms of money and can be purchased or sold. তাহলে এই ধরনের যে অ্যাকাউন্টগুলোকে থাকবে সেগুলোকে বলা হবে আমাদের ট্যাঞ্জিবল রিয়েল অ্যাকাউন্টস। ঠিক আছে, তো রিয়েল অ্যাকাউন্টসের ফার্স্ট যে পার্টটা ছিল ট্যাঞ্জিবল রিয়েল অ্যাকাউন্টস, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ইনট্যাঞ্জিবল অ্যাকাউন্টস। ইনট্যাঞ্জিবল মিনস দ্যাট ক্যানট বি টাচ, যেটাকে আমরা ছুঁতে পারি না, এরকম যদি কিছু থাকে, দিস টাইপ অফ অ্যাকাউন্টস ইজ ইনট্যাঞ্জিবল। লাইক গুডউইল ক্যানট বি টাচ বাট ইট ক্যান বি ফেল্ট। কীরকমভাবে আমরা অনুভব করতে পারি গুডউইলকে? পাশাপাশি বাজারে গেলে দেখা যাবে অনেক দোকান রয়েছে, সাইড বাই সাইডে অনেক দোকান থাকে। কিছু দোকানে দেখবে প্রচুর লোক ভিড় করে দাঁড়িয়ে আছে, তারা টাইম নিয়ে সেই দোকান থেকে কোনো গুডস কিনছে। আবার দেখবে ঠিক পাশেই আরও একখানা দোকান আছে যেখানে সেম জিনিস পাওয়া যায়, বাট সেখানে ভিড় নেই, সেখানে একজন দুজন লোক কিনছে, পাশের দোকানটাই 10-12 জন লোক দাঁড়িয়ে আছে। তারা তো পাশের দোকান থেকে ফাঁকা যায় দোকানটা থেকে কিনে নিতে পারে, বাট তারা কিনবে না, তারা ওই দোকান থেকে কেনার চেষ্টা করছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে গুডউইল। সেই দোকানের প্রোডাক্টগুলো ভালো হয়, ভালো কাজ করলে যে একটা ভালো নাম হয়ে যায়, ভালো নাম হয়ে যাওয়াটাই হচ্ছে গুডউইল। তাহলে গুডউইল কিন্তু আমরা টাচ করতে পারি না, বাট ইট ক্যান বি ফেল্ট অ্যান্ড ক্যান বি মেজার্ড ইন টার্মস অফ মানি। এই যে অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ সেল জেনারেট করে দিচ্ছে আমাকে, এক্সট্রা কাস্টমার এনে দিচ্ছে আমার ভালো নামের জন্য, তাই জন্য এটাকে মেজার করা যাচ্ছে ইন টার্মস অফ মানি। যে অ্যাডিশনাল যে অ্যামাউন্ট অফ সেল আমাকে জেনারেট করছে সেটাই আমার গুডউইল। লাইক এটা ছাড়া, গুডউইল ছাড়া আমাদের পেটেন্ট থাকে, কপিরাইট অ্যাকাউন্ট থাকে, পেটেন্ট, কপিরাইট, এই ধরনের অ্যাকাউন্টগুলোকে আমরা বলবো ইনট্যাঞ্জিবল রিয়েল অ্যাকাউন্ট। তাহলে এই ধরনের অ্যাকাউন্টসগুলোকে আমাদের বলা হয় ইনট্যাঞ্জিবল রিয়েল অ্যাকাউন্টস। আর রিয়েল অ্যাকাউন্টস যেগুলো থাকে সেগুলো বেসিক্যালি আমাদের ফিউচারে বেনিফিটস দেয়। যেগুলো আমরা কিনলাম আজকে সেগুলো আমাদের ফিউচার বেনিফিটস দেয় অনেক ধরনের, সেই জাতীয় অ্যাকাউন্টসগুলোই হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট।
ঠিক আছে। তাহলে ইমপার্সোনালের যে ফার্স্ট পার্টটা ছিল রিয়েল অ্যাকাউন্ট, সেই রিয়েল অ্যাকাউন্ট কোনগুলো আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো রিয়েল অ্যাকাউন্ট দু ধরনের, একটা ট্যাঞ্জিবল, একটা ইনট্যাঞ্জিবল। ফার্স্ট ওয়ান ক্যান বি টাচ, ফেল্ট, measured in terms of money, can be purchased, sell, and second one is intangible. Intangible cannot be felt, sorry, it cannot be touch. Intangible assets cannot be touch, but that can be felt, সেগুলোকে আমরা অনুভব করতে পারি। এক্সাম্পল দিয়েছিলাম একটা। তো নমিনাল অ্যাকাউন্টস, নেক্সট চলে আসছি ইমপার্সোনালের সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্টস। তো nominal accounts কোনগুলো? which are nominal accounts? Nominal accounts are those accounts, basically it's all expenses and all income accounts is known as nominal account. যত ধরনের এক্সপেন্সেস হচ্ছে আমাদের ব্যবসায়, সেই সমস্ত ধরনের এক্সপেন্সেসগুলো এবং যত ধরনের ইনকাম হচ্ছে বিজনেসের, সেই সমস্ত অ্যাকাউন্টসগুলোকে বলা হয় আমাদের নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, লাইক পারচেস হচ্ছে, সেল হচ্ছে, আমাদের ওয়েজেস পেমেন্ট হচ্ছে, ডিসকাউন্ট রিসিভড হচ্ছে, ডিসকাউন্ট অ্যালাউ হতে পারে, ইন্টারেস্ট রিসিভড হতে পারে। এই ধরনের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেইগুলোকে বলা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তার মানে অল এক্সপেন্সেস অ্যান্ড অল ইনকাম অ্যাকাউন্টস ইজ নোন অ্যাজ নমিনাল অ্যাকাউন্ট। তাহলে আমরা এইভাবে অ্যাকাউন্টসগুলোকে ক্লাসিফাই করে নিতে পারি। ক্লাসিফাই করে নিলে আমাদের সুবিধাটা কী হবে? হোয়াট উইল বি দ্য বেনিফিটস? বেনিফিটসটা হবে আমরা অ্যাকাউন্টিংয়ের যে দুটো রুলস আছে, একটা গোল্ডেন রুলস ফলো করা যায় বা আমেরিকান রুলস ফলো করা যায়। তো আমরা যখন যে কোনো রুল ফলো করব, তা আমরা যদি এই অ্যাকাউন্ট সম্পর্কে একটা জ্ঞান থাকে, কোনগুলো পার্সোনাল অ্যাকাউন্ট কী, কোনগুলো ইমপার্সোনাল অ্যাকাউন্টের আন্ডার রিয়েল অ্যাকাউন্ট কোনগুলো, নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো, যদি জানতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? সেগুলোকে ক্লাসিফাই করতে পারবো, এইগুলো এই অ্যাকাউন্ট। দেন আমরা যে গোল্ডেন রুলের ফর্মুলাগুলো রয়েছে, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টের যে নিয়মগুলো রয়েছে, যে রুলসগুলো রয়েছে, সেই রুলসগুলোকে প্রপারলি অ্যাপ্লাই করতে পারবো। রুলস যখন আমরা প্রপারলি অ্যাপ্লাই করব, দেন রেকর্ড ক্যান বি প্রপারলি অ্যাডজাস্টেড। যে রেকর্ডসগুলো হচ্ছে প্রপারলি রেকর্ডেড হবে, প্রপারলি আমরা অ্যাকাউন্টসগুলোকে রেকর্ড করতে পারবো। অ্যান্ড প্রপারলি রেকর্ড করলে আমাদের কী হবে? একটা সিস্টেমেটিক ওয়েতে যখন রেকর্ড করা হয়, দ্য কস্ট অফ অ্যাকাউন্টিং উইল রিডিউস। যে অ্যাকাউন্টসের যে কস্টগুলো হয়, একটা প্রপার ওয়েতে রেকর্ড করতে থাকলে অ্যাকাউন্টসের কস্টটা অনেক কমে যায়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আজকের আমাদের টপিক ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল বিপিস কমার্স গাইডকে আপনারা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নিচে দেখবেন লাল কালারের একটা বটম আছে, সেই বটমটা ক্লিক করলেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে এবং এখানে